সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কত সুন্দর চমৎকার করে ঈমানদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা যারা ঈমানদার, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, পরিপূর্ণ দাখিল করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করা লাগবে। ঠিক যেমনইভাবে এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা রয়েছি তারা আমরা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা, আর যারা এই মাহফিল প্যান্ডেলের বাইরে রয়েছে তারা কিন্তু রহমত প্রাপ্ত বান্দা আজকের দিনে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে প্রকৃত মুমিন হতে হলে, প্রকৃত ঈমানদার যারা দাবি করবে তারা প্রকৃত পক্ষে ইসলামের ভিতরে প্রবেশ করবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান আয়াত নাম্বার 85 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম ছাড়া, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম তুমি যদি তালাশ করো বান্দা, তাহলে আমি রব্বুল আলামিন কোনো কিছু গ্রহণ করব না, কোনো কিছু কবুল করব না। আর কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাগুলো ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো আদর্শ যে বা যারা দুনিয়াতে মেনে চলবে, অনুসরণ অনুকরণ করবে, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম মানা যাবে কি? কথা বলেন না কেন? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম ব্যবস্থার নাম। নিশ্চয় ইসলাম আল্লাহ তাআলার কাছে একমাত্র কেবলমাত্র মনোনীত ধর্ম। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করা লাগবে। আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করবেন, আবার ইসলামের কিছু মানবেন, আবার কিছু ছেড়ে দিবেন, তা হবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের কিছু বিশ্বাস করবেন, কোরআনের কিছু বিশ্বাস করবেন, আর কোরআনের থেকে কিছু আপনি অস্বীকার করবেন, তা হবে না। দুনিয়াতে যারা ইসলাম কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকারার 85 নম্বর আয়াতে কারিমার শেষের অংশে বলতেছেন, أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب
وما الله بغافل عما تعملون আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 85 নম্বর আয়াতে কারিমার শেষ অংশে বলতেছেন, বান্দা তোমরা যারা কোরআনের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ তোমরা যারা অবিশ্বাস করো, মানো না, অর্থাৎ ইসলামের কিছু মানবে আর কিছু মানবে না, যেটা নরম কথা সেইগুলা মানবে, যেটা তোমার পক্ষে থাকবে সেইটা মানবে, আর যেটা তোমার বিপক্ষে চলে যাবে সেইটা তুমি মানবে তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তোমরা যারা কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ তোমরা যারা অবিশ্বাস করো, আমি তোমাদের দুনিয়ার জীবনে লাঞ্ছনা, অপমানিত, অপদস্থ ছাড়া আর কি প্রতিদান দিতে পারি। সম্মানিত ভাইরা আমার, যারা ইসলাম কিছু মানবে আর কিছু মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়াতে অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ করে দুনিয়ার থেকে বিদায় করবেন। শুধু দুনিয়াতে অপমান, অপদস্থ করবেন বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন তারা কঠিন শাস্তির ভিতরে নিক্ষেপ হবে, আর তারা যা করে সেই সম্পর্কে আমি আল্লাহ তাআলা গাফেল নই। সম্মানিত ভাইরা আমার, তাহলে দুনিয়াতে থাকতে হলে ইসলাম পরিপূর্ণ মানার দরকার আছে না নাই? আছে না নাই? আপনাদের মুখে কি কথা আছে? তাহলে ইসলাম আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে, পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত থাকার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আপনি ইসলাম মানতে গিয়ে পরিপূর্ণ যদি আপনি ইসলাম মানতে যান, আপনি ইসলাম মানবেন, আল্লাহ তাআলা আমার আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, কথা বলেন ঠিক কিনা? যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, আবার পর্দা পুশিদায় থাকাও কিন্তু ফরজ, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত হুকুম আহকামগুলো যখন আপনি মানবেন, আপনার উপরে কোনো রকম জুলুম নির্যাতন হবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কিন্তু যখনই আপনি জিহাদের কথা বলবেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, দিন বিজয় করার জন্য যখন আপনি জিহাদের কথা বলবেন, সংগ্রাম করার কথা বলবেন, তখন এই সমাজের এক শ্রেণীর মানুষগুলো বলবে, না না, তারা জিহাদের কথা বলে না, দিন কায়েমের কথা বলে না, বরং তারা এই জমিনে ফাসাদ সৃষ্টি করতে চায়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, জিহাদ এবং সন্ত্রাস, জিহাদ হলো পুত পবিত্র। জিহাদ কি? জিহাদ পবিত্র আর সন্ত্রাস অপবিত্র। মুসলমান যারা হবে তাদের সন্ত্রাসের সাথে কোনো সম্পর্ক থাকবে, আর যারা প্রকৃত আল্লাহর মুমিন হবে তাদের সাথে জিহাদের সম্পর্ক থাকবে কি থাকবে না? অবশ্যই যারা প্রকৃত মুমিন হবে তাদের জিহাদের সাথে সম্পর্ক থাকতেই হবে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদেরকে পরিপূর্ণ ইসলাম মানতে হবে। পরিপূর্ণ ইসলাম মানতে গিয়ে হয়তোবা আমি দুনিয়াতে থাকবো না, হয়তোবা পরিপূর্ণ ইসলাম মানতে গিয়ে আমার সন্তান পিতাহারা হতে পারে, আমার স্ত্রী স্বামীহারা হতে পারে, আমাদের বুকের রক্ত এই জমিনে ঢেলতে হতে পারে, তারপরেও আমরা ইসলাম পরিপূর্ণ মানার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত ইসলাম পরিপূর্ণ মেনে আল্লাহর জমিন থেকে যাওয়ার তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Muslim Times 24. Enjoy the Holy Quran.